শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 9 মে শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল আসার পর নতুন মুখ্যমন্ত্রীদের শপথ গ্রহণ এবং নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক মহল চর্চায় রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির তরফ থেকে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে এবার পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বিজেপির তরফ থেকে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। আজ 9 মে সকাল 11টার সময়তে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ গ্রহণ করবেন বলে খবর এসেছে। এদিকে 119 জন বিধায়কের সমর্থন নিয়ে তামিলনাড়ুতে সরকার গঠন করার জন্য প্রস্তুত অভিনেতা বিজয় তালাপতি। অভিনেতা বিজয় তালাপতি হবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। বিজয় তালাপতিকে সমর্থন কংগ্রেসের এবং সিপিআই, সিপিআইএম এবং বিসিকের, যার ফলে আজ সকাল 11টার সময়তে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন বিজয় তালাপতি বলে খবর এসেছে। এদিকে অসমে তো বিজেপির তরফ থেকে নতুন সরকার এবং মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ নিয়ে জোরদার প্রস্তুতি চলিতেছে, যার ফলে আগামী 12 মে তারিখে অসমের দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে খবর এসেছে। এদিকে পুরনো আমলের কংগ্রেসের দাদা ব্রিগেডের সদস্যরা হিমন্তের মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন, যার ফলে বরাক উপত্যকা থেকে কাটিগড়ার নবনির্বাচিত বিজেপি বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্থকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে খবর এসেছে। এদিকে কাটিগড়ার স্কুল ছাত্র মৃত্যুকাণ্ডে শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই স্কুলের ডাইরেক্টর, অধ্যক্ষ এবং শিক্ষিকা সহ মোট 7 জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির জয়ের পর থেকে কলকাতা নিউ মার্কেটের গুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কিছু দোকান। পশ্চিমবঙ্গেতে বিজেপির জয়ের পর কলকাতাতে প্রতিহিংসার রাজনীতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বলে খবর এসেছে। এদিকে কেরালাতে ইউডিএফ তথা কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হিসাবে আসন পেয়েছে। পন্ডুচেরিতে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হিসাবে আসন পেয়েছে, যার ফলে শীঘ্রই পন্ডুচেরিতে বিজেপির তরফ থেকে নতুন সরকারের শপথ গ্রহণ করা হবে এবং কেরালাতে কংগ্রেসের তরফ থেকে নতুন সরকারের শপথ গ্রহণ করা হবে বলে খবর এসেছে। এদিকে আবার আরম্ভ হবে অবৈধ মিয়া বাংলাদেশিকে উচ্ছেদ অভিযান। কেবল অসমেতে নয়, সমগ্র ভারতেতে চলবে অবৈধ মিয়া বাংলাদেশির উপর উচ্ছেদ অভিযান। সরকার গঠনের পর থেকেই চলবে এই উচ্ছেদ অভিযান। অবৈধ মিয়া বাংলাদেশিরা জিনিসপত্র বেঁধে ভারত ত্যাগ করার জন্য বিজেপি সরকারের হুঁশিয়ারি বলে খবর এসেছে। এদিকে কংগ্রেসের এবার নতুন নাম এপিসিসি-টি অর্থাৎ এপিসিসি তালিবান বলে মন্তব্য করলেন কাটিগড়ার নবনির্বাচিত বিজেপি বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্থ বলে খবর এসেছে। এদিকে অসমবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। এবার অসমবাসী লাভ করবেন বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার। দুর্গাপূজা এবং মাঘ বিহু উপলক্ষে রেশন কার্ডের মাধ্যমে উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাস কানেকশন থাকা প্রতিটি পরিবারকে বছরে 2টি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। নতুন সরকার গঠনের পর রাজ্যবাসী লাভ করবেন এই বৃহৎ সুবিধা। নির্বাচনী প্রচারেতে দেওয়া সকল প্রতিশ্রুতি একটি একটি করে পূরণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে অসমে নতুন সরকার গঠন হওয়ার পর রাজ্যের মহিলাদের অরুণোদয় প্রকল্প এবং রেশন কার্ড নিয়ে নেওয়া হবে নতুন সিদ্ধান্ত, যার ফলে অরুণোদয় প্রকল্পে মহিলাদেরকে 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা দেওয়া হবে এবং এখনো পর্যন্ত রেশন কার্ড না থাকা পরিবারদেরকে রেশন কার্ডও দেওয়া হবে। রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারের 2 জন মহিলাকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। নতুন করে অসমের 15 লাখ মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। অসমে সরকার গঠন করার পর একটি একটি করে প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করা হবে। আগামী অক্টোবর মাসেতে মহিলাদেরকে বিভিন্ন প্রকল্পের টাকা প্রদান করা হবে বলে এই বৃহৎ ঘোষণা করেছেন অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে খবর এসেছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে অসমে প্রায় সরকারি গড়ের জন্য জিওট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার অসমের প্রায় 15 লাখ পরিবারদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে অসম সরকার থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।